শীতকাল হোক বা গরমকাল, গরম গরম চায়ের সাথে বিকেলবেলা একটু ভাজা পোড়া থাকলে ব্যাস আর কোনো কথাই থাকে না। তো আজকে চটজলদি উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছিলাম চিকেন পকোড়া। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে আদা রসুন, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চিকেন মশলা, তারপরে সামান্য নুন, মানে পরিমাণ মতো নুন, তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা ভালো করে দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম, তো এখানে একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। তারপরে তেলটা গরম করে ভাজবার আগে তার মধ্যে পেঁয়াজের সাথে যে পেঁয়াজ পাতা পেঁয়াজ থাকে, সেই দুটো পেঁয়াজ পাতা পেঁয়াজ কুচিয়ে নিয়ে ওই ম্যারিনেট করা চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে গরম তেলে ছাঁকা তেলে ভালো করে ভেজে নিয়েছি। এখানে ভাজার সময় পেঁয়াজ পাতাগুলো তেলে বেরিয়ে যায় না, কারণ ওই যেহেতু ব্যাটারটার সাথে মাখা হয় তাই জন্য ব্যাটারের সঙ্গেই গায়ে লেগে থাকে। তো এই পেঁয়াজ পাতা দিলে দারুণ লাগে খেতে, একবার হলেও ভেজে খেয়ে দেখবেন। তো পকোড়া ভাজার সাথে সাথে আমি ওদিকে গরম চাটাও করে নিয়েছিলাম, আর একটুখানি রাত্রের জন্য ময়দা মেখে নিয়েছি। তো ব্যাস, আর রেডি আমার চিকেন পকোড়া আর গরম গরম চা। এটা খেতে যা সুন্দর হয়েছিল, অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার প্রয়োজনও পড়ে না, চটজলদি হয়েও যায়। আমি তো কোনো রকম ম্যারিনেট ছাড়াই এটা করে ফেলেছিলাম, খেতে দারুণ হয়েছিল।